আচ্ছা, আমরা স্টেপ 9-এর দুটো অঙ্ক করেছিলাম আগের ভিডিওটা দেখে নিন। পর্ব 2 এর এক অংশটা আজকে এর পরের কয়েকটা অঙ্ক আমাদের বাকি ছিল, সেগুলো দেখি। স্টেপ 9-এ আমরা এই সূত্র অনুযায়ী অঙ্কগুলো করতেছিলাম। এই অঙ্কটাও দেখেন এই সূত্র অনুযায়ী করতে পারবো, শুধু একটু আমাদের চেঞ্জ করতে হবে যে এখানে 10 জন যুবক ও বা এবং এই শর্তটা যদি থাকে, অর্থাৎ 10 জন যুবকের সাথে ও এবং দিয়ে বলা হচ্ছে 5 জন বালক। দ্যাট মিনস এই ও এবং থাকলে আমরা একসাথে M1 ধরতে পারবো হচ্ছে 10 প্লাস 5 ইন্টু আমাদের D1 কত, D1 হচ্ছে আমাদের একটি কাজ করতে পারে 10 দিনে 10 D1, এবং আমাদের এই ক্ষেত্রে তারা করতেছে এটা কি, একটা কাজই করতেছে 1। এরপরে বলতেছে 20 জন যুবক ও 10 জন বালক, তাহলে এই 20 আর 10 কত যোগ করলাম, কাজটি কত দিনে D2 চাওয়া হচ্ছে। দ্যাট মিনস আমাদের D2 ইকুয়াল টু ওই কাজটাই, একটি কাজ 1। তাহলে আমরা এখান থেকে যদি আমরা যোগ করে আনি 15 ইন্টু 10 ডিভাইডেড বাই 30 ইন্টু D2 ইকুয়াল টু 1/1। এই ক্ষেত্রে আমরা যদি D2 সমান করি তাহলে কত আসবে, আমাদের এখানে আসবে হচ্ছে 15 গুণ 10 ডিভাইডেড বাই 30, 3 10 30 আর 3 5 15, 5। দ্যাট মিনস উত্তর হবে কাজটি কত দিনে করতে পারবে, 5 দিনে করতে পারবে। অর্থাৎ আমরা এই সূত্র অনুযায়ী ওটা করলাম, শুধুমাত্র এখানে এই দুইটা সাবজেক্টকে আমরা যেহেতু ও এবং দিয়ে যুক্ত করা, সেই দুইটাকে যোগ করে একটা বানিয়ে নিতে হবে। এরপর আমরা আসি স্টেপ 9-এর 4 নম্বর অঙ্কে। এখানে বলা হচ্ছে যে 30 জন শ্রমিক কোনো কাজ 24 দিনে করে, 12 দিন পরে 15 জন চলে গেল। এই অঙ্কটা প্রায় আসছে বিভিন্ন পরীক্ষায়। বাকি শ্রমিক যারা থাকে তাদের অবশিষ্ট কাজ কত দিনে শেষ করতে পারবে। এক্ষেত্রেও আমরা আমাদের 9 নম্বরের সূত্র অনুযায়ী করতে পারবো, তবে একটু এখানে দেখেন, আমাদের এখানে দেখা হচ্ছে যে 30 জন শ্রমিক টোটাল কাজটা করতে পারতেছে কত দিনে, বলতেছে 30 জন শ্রমিক, অর্থাৎ আমাদের M1 ইন্টু আমাদের দেওয়া হচ্ছে যে 30 জন প্রথম 12 দিন কাজ করছে, তাহলে 12 দিনে 30 জন শ্রমিক 12 দিন পর্যন্ত কতটুকু কাজ করছে আমরা এখানে কাজটা বের করে পরে লিখবো। এরপর আমরা দেখতেছি এখানে চাওয়া হয়েছে কি, যে বাকি শ্রমিক মানে হচ্ছে 30 জন কাজ শুরু করলো, 12 দিন পর 15 জন চলে গেলো, 15 জন থাকলো। তো বাকি শ্রমিকরা অবশিষ্ট কাজ কত দিনে করতে পারবে, D2 চাওয়া হয়েছে। দ্যাট মিনস এখানে D2, আর আমাদের এটা D1 ছিল, 24 দিন ছিল আমাদের D1। এখন এখানে এই দুইটা পাইলাম, কিন্তু কাজটা কতটুকু আমরা এই জায়গা থেকে একটু চিন্তা করে নিই যে এই যে টোটাল কাজটা কত, টোটাল কাজটা হচ্ছে 30 গুণ 24 ইকুয়াল টু 720 ইউনিট। টোটাল কাজটা এখানে 720 ইউনিট, অর্থাৎ এই 30কে 24 দিয়ে গুণ করলে যে টোটাল কাজ হয় সেটাই আমরা সাধারণত এই ধরনের কাজের অঙ্কে টোটাল ইউনিট হিসাবে একটা কাজ হিসেবে ধরে নিই। এখন খেয়াল করেন এই ক্ষেত্রে 12 জন শ্রমিক 12 দিন পর্যন্ত 30 জন কাজ করছে, তাহলে এই 30 গুণ 12 এই কাজটুকু কতটুকু, 360 ইউনিট। অর্থাৎ ওই প্রথম 12 দিন 30 জন যে কাজ করছে ওটা হলো 360 ইউনিট। তার মানে দেখেন এখানে এই 720 360-এর হাফ, অর্ধেক। দ্যাট মিনস এই আমাদের এখানে যে 12 জন শ্রমিক যে 20 দিনে যে এই 30 জন ইন্টু আমরা 12 দিয়েছিলাম, এটার মান কতটুকু কাজটা তারা করে, এই অংশটুকু কাজটা তারা করে। অর্থাৎ 30 জন শ্রমিক প্রথম 12 দিনে 360 ইউনিট কাজ করে। এখন আমরা এখানে 360 ইউনিট লিখবো, হ্যাঁ লিখতে পারি চাইলে, অথবা দেখেন যেহেতু 360 720-এর অর্ধেক, তাহলে আমরা এখানে একটা কাজকে যদি 1 ইউনিটে এই 720 যদি পুরোটা একটা ইউনিট হয়, তাহলে এখানে এই 360 হচ্ছে এই 1-এর হাফ, দ্যাট মিনস অর্ধেক, হাফ। তাহলে এরা প্রথম 12 দিনে 30 জন হাফ কাজ করে, তাহলে বাকি কাজ থাকবে অবশ্যই হাফ, কারণ একটা কাজ যদি ফুল ইউনিট হয় অর্ধেক করলো বাকি থাকবে অর্ধেক, তাহলে এটা এখানে, অর্থাৎ এটা এই যে আমাদের এই সূত্র অনুযায়ী আমাদের এখানে যে ওয়ার্ক W1 আর W2 ছিল, এই সেই W1 W2। তো এটা বের করলাম কীভাবে, কেউ যদি মনে করেন যে না আমি এখানে 360 লিখবো, কারণ 30 জন শ্রমিক প্রথম 12 দিনে 360 ইউনিট কাজ করে, তো লেখেন 360, এখানে 1/2 হাফ না লিখে আপনি 360 লেখেন, তাহলে নিচে কী লিখবেন, নিচেও 360 হবে, কারণ এই কাজটুকু করার পর বাকিও থাকে ওই 360 ইউনিট, কারণ 360-কেই 2 দিয়ে গুণ করলে 720 হয়। দ্যাট মিনস 720 হচ্ছে 360-এর দ্বিগুণ, অথবা 360 হচ্ছে 720-এর হাফ। দ্যাট মিনস আমরা এই কাজটা কীভাবে হাফ ধরেই করতে পারি। তাহলে এখান থেকে আমরা যদি বের করি D2 ইকুয়াল টু আসবে হচ্ছে 24, এটাই হবে এই প্রশ্নের উত্তর। এই অঙ্কটা ডাকের নিয়মেও করা যায়, যেমন আমরা বলতে পারি যে
30 জন শ্রমিক 30 জন একটা কাজ করে হচ্ছে 12 দিনে, তাহলে একজন সেই কাজটা করবে হচ্ছে 12 গুণ 30, কারণ তার বেশি দিন সময় লাগবে, গুণ হবে এত দিনে। অতএব আমাদের বাকি শ্রমিক থাকলো 15 জন, সেই 15 জন কাজটা করতে পারবে হচ্ছে 12 গুণ 30 ডিভাইডেড বাই 15 ইকুয়াল টু 24। এইভাবেও শর্টকাটে মানে ডাকের নিয়মে অঙ্কটা করতে পারি। তবে সমস্যাটা হয় যে ডাকের নিয়মে করতে গেলে এখানে অনেকে গুণের জায়গায় ভাগ করে দেন, ভাগের জায়গায় গুণ করে দেন, গুণ হবে না ভাগ হবে সেটাও বুঝি না। আবার এখানে যে দেখেন 30 জন শ্রমিক 12 দিনে কাজ করে, প্রশ্ন দেওয়া ছিল 30 জন শ্রমিক কাজ করে 24 দিনে, তা আপনি ভুল করে লিখে দেবেন 30 জন শ্রমিক কাজ করে 24 দিনে। এই ভুলটা করলে মিলবে না। তো এইভাবে ডাকের নিয়মে করা যায়, অথবা আপনি যদি মনে করেন যে আমাদের এই সূত্র অনুযায়ী করবেন তাহলে করতে পারেন যে 30 জন শ্রমিক 12 দিনে কতটুকু কাজ করে, অর্ধেক কাজ করে। কীভাবে পেলাম এটা এখান থেকে যে বের করে নিচ্ছি। এরপর আমরা আসবো অঙ্ক নাম্বার ধাপে 10 নম্বর অঙ্কে। এটা দিয়ে শেষ হবে আমাদের পর্ব 2 এর অঙ্কগুলো। এক্ষেত্রে দেখেন বলা হচ্ছে 3 জন পুরুষ বা অথবা 5 জন বালক। এখানে খেয়াল করেন, এখানে ছিল ও এবং, অর্থাৎ 10 জন পুরুষ এবং 5 জন বালক। এখানে বলা হচ্ছে 3 জন পুরুষ এবং বলা হয় নাই, বা কিংবা অথবা বলা হতে পারে। অর্থাৎ এই পার্থক্যটুকু থাকলে অঙ্কগুলো আমরা একটু ডিফারেন্স হয়ে করতে হবে। এখানে দেখেন, এখানে যদি আমরা গোটা বিস্তারিত করি কীভাবে করব। 3 জন পুরুষ বা 5 জন বালক একটি কাজ করতে পারে 20 দিনে, তবে 4 জন পুরুষ ও 10 জন বালক ওই কাজটা কতদিনে করতে পারবে। এটা বিস্তারিত করলে আমরা এটা শর্টকাটের এটা সূত্র, বিস্তারিত করলে কীভাবে করব যে 5 পুরুষ বা 5 জন পুরুষের কাজ সমান সমান 3 জন বালকের কাজ। এটা বিস্তারিত লিখে নেবেন যে 5 জন পুরুষ, এখানে যে লেখা আছে 3 জন পুরুষ বা 5 জন বালক, অর্থাৎ এরা যে কাজটা করতে পারে অথবা এরা সেই কাজটি করতে পারে। তার মানে 5 জন পুরুষের সমান 3 জন বালকের কাজ। তাহলে একজন পুরুষ সমান সমান 3 ডিভাইডেড বাই এত বালক বা এত বালকের কাজ। তাহলে অতএব এই যেখানে ছিল আমাদের 4 জন পুরুষ, তাহলে আমরা এখানে দুঃখিত 4 জন পুরুষ ও 10 জন বালক। তাহলে আমাদের এখানে ছিল 5 জন বালক ছিল, দুঃখিত এটা অঙ্কটা একটু ঘুরে করতে হবে। অর্থাৎ এখানে হবে 5 বালক, অর্থাৎ এখানে বালক ছিল 5 জন বালক ইকুয়াল টু 3 জন পুরুষ, 3 পুরুষ। তো অতএব 1 জন বালক 3 ডিভাইডেড বাই 5 এত পুরুষ। অতএব আমাদের বালক এখানে ছিল হচ্ছে 10 জন বালক। তাহলে এখানে লিখতে পারি 10 বালক, বি দিয়ে বালক বুঝালাম, ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 5 ইন্টু 10, 6 জন পুরুষ। অর্থাৎ আমরা এখান থেকে বের করলাম যে 10 জন বালকের সমান 6 জন পুরুষ। এই যে এখানে 10 জন বালক ছিল, তাহলে এখন লিখতে পারি আমরা যে 4 পুরুষ প্লাস এই 10 জন বালক মানে হচ্ছে 6 জন পুরুষ, 6 পুরুষ। তাহলে ইকুয়াল টু হবে 10 পুরুষ। দ্যাট মিনস এখন আমরা ডাকের নিয়মটা আমরা বিস্তারিত করতেছি, অর্থাৎ ঐকিক নিয়ম অনুযায়ী বা যেটা রিটার্নে করতে হবে সেভাবে করতেছি। এখন যদি আমরা ঐকিক নিয়ম অনুযায়ী করি কীভাবে করবো দেখেন, আমরা লিখতে পারি যে এই যেখানে ছিল 10 জন পুরুষ কতজনে করতে পারে, এখানে কতজন ছিল 3 জন পুরুষ। তাহলে আমরা বলতে পারি 3 পুরুষ একটা কাজ করতে পারে 20 দিনে, 1 পুরুষ একটা কাজটা করতে পারবে বেশি দিন লাগবে তার, 20 গুণ 3। অতএব এই যে 10 জন পুরুষ, 10 পুরুষ কাজটা করতে পারবে 20 গুণ 3 ডিভাইডেড বাই 10, 10 দুগুণে 20, 3 3 9 দিনে, দুঃখিত 10 গুণ 3 গুণে 6 দিনে। তাহলে এইভাবে ডাকে নিয়মে করতে পারি, অথবা দেখেন আমাদের এই সূত্র অনুযায়ী করবো কীভাবে। আমাদের P1 মানে হচ্ছে প্রথম পুরুষ, তাহলে আমাদের প্রথম পুরুষ হলো 3 ইন্টু এই যে প্রথম পুরুষ 3 জন। B1 মানে হচ্ছে প্রথম বালক, তাহলে প্রথম বালক হলো 5। D1 মানে হচ্ছে আমাদের প্রথম যে সময়টা 20 দিন, এটা D1, তাহলে D1 20 ডিভাইডেড বাই প্রথম পুরুষ এবং দ্বিতীয় বালক গুণ, তাহলে প্রথম পুরুষ কত 3 পুরুষ, 3 গুণ বালক B2 মানে হচ্ছে কোনটা দ্বিতীয় বালক কোথায়, এই যে 10 জন বালক, 10 প্লাস এই যে প্লাস P2 মানে হচ্ছে দ্বিতীয় পুরুষ, অর্থাৎ 2 দিয়ে পুরুষ কেউ দ্বিতীয় পুরুষ, কত দ্বিতীয় পুরুষ 4 জন পুরুষ, তাহলে 4 ইন্টু B1 মানে হচ্ছে প্রথম বালক কত এই যে 5 জন বালক 5।
এই মানটা যদি এভাবে বসায় আপনি অঙ্কটা বের করেন, দেখবেন আলটিমেটলি 6 আসবে উত্তর। তাহলে আমরা পিলিতে এই শর্টকাটটাও ফলো করতে পারি, অথবা রিটেনে যদি চান এভাবে বিস্তারিত করতে পারেন। এটা এইরকমভাবে বিভিন্ন বই দেওয়া আছে, এই সূত্রগুলো বিভিন্ন বইতে আসছে। সো এগুলো যদি প্র্যাকটিস করেন আশা করি পারবেন। তো আমাদের এই ছিল আমাদের পর্ব 2 এর আয়োজন। এরপর থেকে আমরা কাজ চৌবাচ্চা সময়ের একটু আপডেট ভার্সন দিকে যাব। মানে আমরা আগের পর্ব 1 এবং আজকের পর্ব দুইটা পর্বে একদমই মানে প্রাথমিক কনসেপ্টগুলো আলোচনা করছি। এগুলো পিলিতে প্রায় আসে ঘুরে ফিরে, বিসিএস পিলিতে বেশি আসে, ব্যাংকের পিলিতে হয়তো আগের অঙ্কগুলো অর্থাৎ আমাদের স্টেপ 7 পর্যন্ত যে অঙ্কগুলো সেগুলো থেকে কয়েকটা অঙ্ক আসতে পারে, কিন্তু বিসিএসের পিলিতে সাধারণত বেশি আসে। তো আশা করি আমরা অঙ্কগুলো আরও বিস্তারিত বুঝতে পারবো রিটেনে বিভিন্ন বই থেকে করলে। কোনো কোশ্চেন থাকলে আমাকে জানায়েন, এবং আশা করি সামনের আমরা কাজ, সময় এবং চৌবাচ্চার আরও একটু স্ট্যান্ডার্ড বা একটু মানসম্মত যে প্রশ্নগুলো আসে, যেগুলো আমাদের প্রবলেম হয়, এই জাতীয় কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আগের পর্ব 1 এবং আজকের পর্ব 2 চলতেছে, এবং পর্ব 2 এর মধ্যে আবার দুটো ভাগ হয়েছে। অর্থাৎ আমার পর্ব 2 এর প্রথম পার্টটা করার সময় আমার ইলেকট্রিসিটি সমস্যা ছিল, যার কারণে এটা লোড হতে পারে নাই। সো এই জন্য আমি আরেকটা ভার্সন মানে পর্ব করলাম। এইটা হচ্ছে আমাদের পর্ব 2 এর 9 নম্বরের বাকি অঙ্কগুলো ছিল, এবং 10 আমরা 1 থেকে 10 ধাপের 10 ধরনের অঙ্ক করলাম। তো আমি আশা করব এই 10টা ধাপের অঙ্কগুলো যারা করবেন তাদের বিসিএসসি প্রিলিমিনারিতে ইনশাল্লাহ কাজ, সময় এই জাতীয় অঙ্কগুলো সমস্যা হবে না। তারপরও আরও কিছু অঙ্ক করতে হবে যেগুলো আমাদের রিটেনের জন্য কাজে লাগবে বা ব্যাংক পিলির জন্য আমাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। কথা হবে। আল্লাহ হাফিজ।